শুক্রবার রাত 10টায় দেশের সমসাময়িক বিষয় নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের প্রতি ধাবিত করতে চায়। পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকারকে নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ তৈরির অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, সরকারের নাকের ডগায় বসে এসব অপতৎপরতা চালানো হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি। কাপুরুষোচিত এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি। ষড়যন্ত্রকে রুখে দিতে নৈরাজ্য বিরোধী রাজনৈতিক সাংস্কৃতিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। জাতীয়